উপস্থিত থাকার কথা থাকলেও লাউড়িয়াতে একটি জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি উপস্থিত নাই। এই মুহূর্তে মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নড়াইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই নড়াইল সদর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুর রহমান পলাশ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন নড়াইল পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব আজিজুর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতি সহ নড়াইল নগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাইজপাড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সমন্বয়ে উপস্থিত প্রাণপ্রিয় পোড়ামারা কোদলা গ্রামবাসী, আসসালামু আলাইকুম ও নমস্কার। বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী কোন রাজনৈতিক শক্তির পরাজয়ের ইতিহাস নাই। যেহেতু আসন্ন ভোট, সেই ভোটের পর্যালোচনায় 1991 সালে বেগম খালেদা জিয়ার ধানের শীষে জনাব মে মকবুল হোসেন এখানে জয়লাভ করেছিলেন। 1996 সালে দুটি নির্বাচন হয়। একটি নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল কাদের শিকদার আম মার্কা এখানে নির্বাচিত হয়েছিলেন। তারপরে ওই একই বছরে আরেকটি নির্বাচনে আব্দুল কাদের শিকদার এখানে ধানের শীষে নির্বাচিত হয়। তারপর 2008 সালের নির্বাচনে জনাব শরীফ খসরুজ্জামানও এইখানে নির্বাচিত হয়। 8 সালের পর থেকে রাজনীতির যে ইতিহাস, সঠিক নির্বাচন শেখ হাসিনা কখনো দেয়নি। দিনের ভোট রাতে হয়েছে, আবার ঘোষিত এমপি হয়েছে, বিনা ভোটে এমপি হয়েছে। যদিও 14 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল না, তখনও এখানে তৎকালীন 13 দলীয় জোট অর্থাৎ শেখ হাসিনার নমিনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী জনাব অ্যাডভোকেট সোহরাব হোসেনের কলসের কাছে পরাজিত হয়েছিল। সুতরাং যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটিতে কখনোই ধানের শীষকে কেউ পরাজিত করতে পারেনি। 1991 সালে আমাদের মরহুম নেতা জামায়াত ইসলামের সাবেক আমির জনাব নুরুল নবী জিহাদি মকবুল হোসেনের কাছে পরাজিত হয়েছিলেন, ধানের শীষ এখানে জয়লাভ করেছিল। সুতরাং আমার বিশ্বাস, যেহেতু মগরিবের নামাজ আসন্ন, আমি আপনাদের সন্তান, আমরা বিশ্বাস করি পোড়ামারা কোদলা হোসেনপুরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করতে পারবো। সুতরাং আমাদের সেটা হলো দাওয়াতি কাজ, কারণ আমাদের সাথে ছায়াশত্রুর মতো আমাদের নির্বাচনী এবং রাজনৈতিক তৎপরতাগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে উই পোকার মতো। পাশাপাশি বিএনপির ঘরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যত সাফল্য ছিল সেগুলোকে ম্লান করে দিয়ে বিএনপিকে একটি চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ রাজনৈতিক দল হিসেবে তারা চিহ্নিত করতে চায়। ভাইরা আমার, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না, তারা তাদের রাজনৈতিক স্বভাবগত চরিত্রই তারা প্রকাশ করছে। 1971 সালে যে চরিত্র ছিল, 1986